আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নতুন যাত্রা শুরু হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। ভারত বন্ধু রাষ্ট্র বললেও বন্ধুর কোনো পরিচয়ই দিতে পারে নাই, বললেন চরমোনাইর পীর। ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণের মধ্যে কোনো ভয় থাকবে না, সকলে সাম্প্রদায়িকতা ভুলে আমরা একসাথে এক দেশে নতুন বাংলাদেশ গড়ে তুলব। ভারত বাংলাদেশের সম্পর্কে কেন এত অবনতি? শেখ হাসিনা পদত্যাগ করলে বাংলাদেশের এক অস্থির সময় পার করতে শুরু করে। নোবেল বিজয়ী মাইক্রো ফাইন্যান্স বিশেষজ্ঞ মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের পরও বাংলাদেশের পরিস্থিতি শান্ত হতে না পারায় বিশেষ নজর এখন বাংলাদেশের। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে উগ্রপন্থী সরকার উত্থান এবং সংখ্যালঘুর উপর সহিংসতার বৃদ্ধি পেয়েছে। এনটিভি এক প্রতিবেদনে এমন এক তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসীরা জাতিগত এবং ধর্মীয় সহিংসতার শিকার হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের 2000-এরও বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানব অধিকার সংলঙ্ঘনগুলি উদ্বেগ সৃষ্টি করেছে। সংখ্যালঘু রক্ষায় আহমদুল্লাহর বার্তা। ইসলামিক আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বলেছেন, সরকার যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে কাজ করছে, তেমনি ধর্মীয় নেতারাও তাদের রক্ষার নিরলস কাজ করে যাচ্ছে। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে হওয়া ধর্মীয় নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়মুক্ত এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেছেন, যেখানে জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। গতকাল বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে সমাপনী বক্তব্য তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি। আমরা সবাই একমত যে আমাদের মধ্যে সম্প্রীতি আছে। আমরা সম্প্রীতির সঙ্গে একটি জিনিস যোগ করতে চাই, এটাই হলো ভয়। সম্প্রীতির পাশাপাশি আমাদের মনেও ভয় রয়েছে। সরকার প্রধান বলেন, আমরা ভয়ে ভীত নাগরিক নই, আমরা নির্ভীক নাগরিক। এমন পরিবেশ তৈরি করা হবে যাতে মানুষের মধ্যে কোনো ভয় না থাকে। তিনি এমন এক বাংলাদেশ গড়ার পর জোর দেন যেখানে একজন নাগরিক অন্য নাগরিককে ভয় পাবে না। সকলে মিলে একসাথে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পৌঁছে যাব।